গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে অবশ্যই করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। আর এখন বাজার টাজার কিছু আসেনি, বাজার টাজার মোটামুটি সমস্তটাই আছে। আমি করতে বারণ করেছি আজকে। বাজারে যা আছে তাই করব, কি করি না করি দেখি। আর এখন সকালে লুচি করেছিলাম আর তরকারি করেছিলাম, সেটা এখন খাবো। চলো। টিফিনও আমার করা হয়ে গেছে, আর ও টিফিনকে বেরিয়ে গেছে। আর আমি এখন টিফিনটা খাচ্ছি। টিফিনে আজকে লুচি করেছিলাম আর মটর আলুর তরকারি করেছিলাম। এটাই ছিল আজকের আমাদের টিফিনে ব্রেকফাস্ট যেটাকে বলে। চলো সেরে নিই, তারপরে যাব রান্নার ওদিকে। কি কি রান্না করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে মোটামুটি প্রত্যেক দিন দেখাই। রান্নার দিকে চলে এসেছি, আর রান্নায় কী কী কেটে রেখেছি দেখো। এখানে ভেন্ডি আলু ভালো করে ধুয়ে কেটে রেখেছি, ভেন্ডি আলু ভাজা হবে কাঁচা লঙ্কা চেরা দিয়ে। আর এখানে লাউ কুচিয়ে রেখেছি ভালো করে ধুয়ে টুয়ে, পেঁয়াজ টমেটো সমস্তটা কেটে রেখেছি। লাউ চিংড়ি করব। আর এখানে মশলাটাও বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাটাকুটি বাটাবুটি সমস্ত রেডি। লাউটাও ভালো করে ধুয়ে রেখেছি। আজকে ভেন্ডি আলু ভাজা হবে, তরকারি বলছি সরি। আর হবে লাউ চিংড়ি। আর কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। ঠিক আছে, দেখো মাছগুলো আমি তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে রাখবো। আর এই কড়াইয়ের মধ্যে মশলাটাও কষিয়ে নিচ্ছি ভালো করে, পেঁয়াজ আর যে বাটা মশলাটা টমেটো সমস্তটা একসাথে দিয়ে ভালো করে গলেও এসছে, তেলটাও অনেকটা ছেড়ে এসছে। দেখতেই পাচ্ছ ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আর বিশেষ কিছু দেব না, লাউটা এখন দিয়ে দেবো, কেননা এটা রান্না হয়ে গেলে আমরা খেতেও বসে যাব। এবার লাউটা আমরা দিয়ে ভালো করে মশলাটা যাতে লাউয়ের ভেতরে ঢোকে, সেই জন্য ততক্ষণ পর্যন্ত লাউটা কষাতে থাকবো। তারপর ঢাকা দিয়ে রান্না হয়ে গেলে খেতে বসে যাব। চলো তাড়াতাড়ি করে নিই, কেননা অনেকটা টাইম লাগবে লাউ চিংড়িটা হতে। লাউটা একটু দেখো ভাত নিয়ে বসে পড়েছি, গরম গরম ভাত, মাংস, ভেন্ডি আলু ভাজা, লাউ চিংড়ি। আর ও খাচ্ছে হলো উচ্ছে সেদ্ধ, ভেন্ডি আলু ভাজা, লাউ চিংড়ি। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর অনেকটা বেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ও চলে গেল মাঠে খেলতে। আর এখন কোনো তাড়া নেই, ধীরে স্থিরে করছি। চলো করে টোরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফ্যান বন্ধ করে রেখেছি। এতদিন তো ফ্যান বন্ধই করা যাচ্ছিল না, এখন একটু ফ্যানটা রেস্ট পাক, 5-10 মিনিট আবার পরে চালাবো। তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। হাত মুখ ধুয়ে এসছি, দিয়ে এসে এখন বসে এই যে এগুলো আজকে আমার খাবার, এখন বসে বসে এগুলো খাই। তারপর আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু বকবক করি। আর আজকে ঠাকুরকে দেয়া হয়েছিল মিষ্টি, সেই মিষ্টি এখনো খাইনি। আর সকালে দেওয়া হয়েছিল কিশমিশ। চলো এখন বসে এগুলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো খেতে বসে গেছি। এখানে আছে 2টো রুটি, ডিমের অমলেট, লাউ চিংড়ি আর 1 পিস মাংস। তাই 2টো রুটি, ডিমের অমলেট, ভেন্ডি আলু ভাজা, 1 পিস মাংস আর লাউয়ের ঘন্ট।
এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। ভেন্ডি আলু ভাজা ও খাচ্ছে, এই যে আমি খাচ্ছি না। আমার এই ডিমের যে লাউ ঘন্ট দিয়ে খেয়ে নেবো। ডিমের অমলেট আছে, চলো খেয়ে তারপরে কথা বলি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ও চলে গেল দাঁত ব্রাশ করতে, আর আমি এখন বাসনগুলো ধুয়ে তারপর একটু জায়গা মুছবো। অনেক কাজ বাকি আছে, চলো তাড়াতাড়ি করে নিই। আর এত খেয়ে ফেলেছি, হাইফাই করছি, এখন কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর বাসন ধুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস মুছে একটু জায়গা মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখন অনেক কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করা হয়নি, বিছানা করা হয়নি। আর আমার তো কাজ আছে জানো, অনেক রাত হয়ে গেছে। আরেকজনে খেয়ে তো উঠে দাঁত ব্রাশ করতে লেগে গেছে, আর আমার এখনও কিছুই হয়নি। ভাবলাম ব্লগটা একটু শেষ করে নিই, তোমাদের সঙ্গে বক করে নিই। সারাদিন কী করেছি না করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর রোজকার একই কাজ, সেই যা যা করেছি না করেছি। আর রাত্রিরে কী খেলাম সেটাও তোমাদের দেখলাম। তবু আরেকবার বলে দিই, রাত্রিরে আজকে খাবার ছিল ডিমের অমলেট। আর মাংস ছিল খুব কম ছিল, এই 1 পিস করে হয়ে গেছে। 1 পিস 2 পিস করে, 2 পিস না, ওই 1 পিস করে গুঁড়ো গাড়া ওই আর ঝোল ছিল। আমি ঝোল খাইনি, আমি 1 পিস মাংস নিয়েছি। আর ও ঝোলটা রুটি দিয়ে খেয়েছে, কেন শুকনো শুকনো খায় না। আর ছিল লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর ছিল ভেন্ডি আলু ভাজা। আর কি ছিল? আর কিছু ছিল না, এটাই ছিল। আর ডিমের অমলেট তো বললামই। তা আমি খেয়েছি ডিমের অমলেট, লাউয়ের ঘন্ট আর 1 পিস মাংস। আর ও খেয়েছে ভেন্ডি আলু ভাজা, মাংসের ঝোল, মাংস আর ডিমের অমলেট, লাউয়ের ঘন্ট, লাউ চিংড়ি। আমিও লাউ চিংড়ি খেয়েছি। এটাই ছিল রাত্রির ডিনার সেরে আর 2টো রুটি খেয়েছি, কেননা বেলায় সন্ধ্যাবেলা চাউমিন নিয়ে এসেছিলো, সেই চাউমিন খেয়েছি। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছে, রাত করেই নিয়ে এসছে। আর এখন খেয়েছি, আর রাতের খাবারটাও দেরি করে খেয়েছি ওই জন্য, কারণ রাতে ওই জন্য ভাত করলাম না, নষ্ট হবে বলে। বেশি ভাত করলেই নষ্ট হয়ে যায়, আর অনেক মানে হাইফাই লাগে খেতে বসে। তাই জন্য ও বললো আমি রুটি বলে দিচ্ছি, রুটি নিয়ে চলে আসছি, আর খাবার তো রয়েছে, তাহলে আর কিছু করতে হবে না। তা দেখলাম মাংস তেমন ছিল না, 1 পিস করে মাংস ছিল আর ঝোল ছিল। তো ও আবার মাংস বিশেষ পছন্দ করে না, তা আজকে দেখলাম নিজেই ঝোলটা চেয়ে খেলো। ঝোল খাই, ঝোলটা চেয়ে খেলো, কারণ রুটিটা শুকনো শুকনো খেতে পারে না। আমি যেমন শুকনো শুকনো খেতে পারি, ও পারে না, তাই জন্য খেলো। তাই আর কি বলবো, বলো আজকে আর বিশেষ কিছু বলার নেই। আজকে খুব ভালো খেয়েছি, আর লাউ চিংড়িটা এত ভালো হয়েছে, আর রুটি দিয়ে খেলাম, সেটা ভালো লাগলো। রুটি দিয়ে তো লাউ চিংড়ি ভালোই লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে ভাত দিয়ে, কারণ ভাতটা যেহেতু আমি পছন্দ করি, সেই জন্য আমার ভাত দিয়েই ভালো লাগে। আর আজকে অনেক খেয়ে ফেলেছি, এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, নাহলে হাইফাই করছে। দাঁড়াও তো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। আর বিশেষ ব্লগটা বড় করবো না, এখনকার মতো ব্লগটা এখানে শেষ করে চলো। গুড নাইট। রাত্রিরে গলা ভাঙবো নাকি, ঠান্ডাকে এমনিতেও ঠান্ডা ফ্যান চালাচ্ছি না, ফ্যান বন্ধ করে রাখছি। আবার ফ্যানটা অনেকক্ষণ বন্ধ করে রাখলে তখন লাগছে গরম, সেই চালাতে হচ্ছে। জানি না আজকে মশারি টাঙাবো, কারণ রাত্রে যদি ফ্যান বন্ধ করতে হয়। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।